আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা, আপনাকে আমি প্রেরণ করি নাই, তবে প্রেরণ করেছি রহমাতাল লিল আলামিন, সর্বকালের জন্য, সকল মখলুকাতের জন্য এবং সকল জগৎ সমূহের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখানে রহমাতাল লিল আলামিন বলেছেন। আলামিন এটা বহু বচন বলেছেন, বহু বচনের মধ্যে জমায়ে কাসরত, বহু বচনের সর্বোচ্চ বহু বচন। আবার সাথে এনেছেন আলিফ লাম ইস্তিগরাকি, জামিয়ে আফরাদ। আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনাকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়েছি সর্বকালের জন্য, সকল জগৎ সমূহের জন্য এবং সকল মখলুকাতের জন্য আপনাকে আমি রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছেন। নবীর আগমনে আমরা সবাই খুশি না বেজার? আরো জুড়ে বলেন, খুশি না বেজার? কারণ আল্লাহর নবী যেই সময়ে পৃথিবীতে আগমন করেছেন সেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত, বর্বরতার যুগ, অত্যাচার, অনাচার, দুর্বিচার, পাপাচার, সকল প্রকার অনিষ্টতা এবং খারাপ একটা যুগ ছিল। সেই যুগের মধ্যে খানাখানি, মারামারি, কাটাকাটি ছিল। সেই যুগের মধ্যে আল্লাহ পাক আমাদের নবীকে পাঠিয়েছেন রহমত হিসাবে, শান্তির বার্তাবাহক হিসাবে। যার কাছ থেকে আল্লাহ পাঠিয়েছেন তার নামও হলো রহমান, দয়ালু, দয়াময়। যাকে পাঠিয়েছেন তিনিও হলেন কি রহমান, এবং কি যার নাম কি রহমত। এই জন্য আমার ভাইয়েরা, এই মাসে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন, নবীকে পাঠানোই হয়েছে তামাম পৃথিবীর যত অশান্তি, অরাজকতা দূরীভূত করার জন্য। যদি আমরা ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে মরণের আগ পর্যন্ত, চলনে বলনে, সুরতে সিরাতে, কথায় কাজে, বিশ্বাসে, প্রকাশ্যে গোপনে, অনুকূলে প্রতিকূলে, ঘরে বাইরে, সকল হালতে আল্লাহর নবীকে যদি আমরা আদর্শ বানিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জন্য ইহকালেও আমরা কি শান্তি পাবো, মরণের পরে পরকালেও কি আমরা মুক্তি পাবো। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের নবীকে আদর্শ না বানিয়ে, নবীকে আইডল না বানায়া, নবীকে কি আদর্শ না বানিয়ে পৃথিবীর যেই কোনো তন্ত্র মন্ত্র, যেই কোনো মতবাদে, যেই কোনো ব্যক্তির আদর্শকে আমরা যদি অনুসরণ করি, ইহকালও আমরা শান্তি পাবো না, পরকালও আমরা কি মুক্তি পাবো না। কেননা আমরা সকলেই শান্তি চাই। চাই কি চাই না? আরো জুড়ে বলেন, চাই কি চাই না? শান্তি একমাত্র ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর তরিকার মধ্যে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর নবী এই মাসে দুনিয়ার মধ্যে আগমন করেছে, নবীকে পেয়ে আমরা খুশি। কিন্তু এই মাসে নবীর আনন্দে আমরা অনেকেই খুশি উদযাপন করি, কিন্তু খুশির পদ্ধতি অনেকের ভিন্ন। কেউ এই মাসকে কেন্দ্র করে নবীর আগমনকে, নবীর আগমনে পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে কেউ কি অখুশি আছে, বেজার আছে। কেন আমরা অখুশি হব? সবাই নবীর আগমনে খুশি। কারণ হলো আমরা তো এই পৃথিবীর মধ্যে আগমন করেছি, আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। বলেন কোথায়? আমাদের আদি পিতা মাতা আদম হাওয়া জান্নাতে, তারা এক বিশেষ কারণে, অর্থাৎ ফল খাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এবার এই পৃথিবীতে আসার পরে আমরা চিরকাল থাকবো না, থাকতে দেওয়া হবে না, থাকা সম্ভব না। আমাদেরকে আবারও পরকালে যেতে হবে, জান্নাতের বাড়িতে যেতে হবে। আমার ভাইয়েরা, আমাদের নবীকে যে আল্লাহ পাঠিয়েছেন, কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেছেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমার নবীকে আল্লাহ পাক কয়েকটা বৈশিষ্ট্য দিয়েছেন, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো সিরাজাম মুনিরা। আমাদের নবী হলো আলোকিত লাইট, আলোকিত নূর।
উনাকে লাইট হিসাবে আল্লাহ পাক নূর হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। একজন মানুষ তার গন্তব্যস্থলে যেতে গেলে যদি তার হাতে অন্ধকারের মধ্যে যদি একটা লাইট বা টর্চ লাইট থাকে, সে যেমন তার গন্তব্যস্থলে যাওয়াটা সহজ হয়। লাইটবিহীন গেলে রাস্তা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। লাইটবিহীন গেলে সে হুচট খেয়ে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। লাইটবিহীন অন্ধকারে চললে সাপ বিচ্ছু পোকামাকড় কামড়ের কি ধ্বংসনের কি সম্ভাবনা আছে। আর লাইট থাকলে নিরাপদে সে তার গন্তব্যস্থলে যেতে পারে। কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমাদের আসল বাড়ি ছিল জান্নাতে। আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না, থাকতে দেওয়া হবে না। আবারও আমরা আমাদের আসল বাড়ি জান্নাতে যেতে চাই, যেতেই হবে, আমরা যাব। কিন্তু এই দুনিয়ার জগতে পাপাচার, দুর্নীতি, অবিচার, সমস্ত প্রকারের অন্যায় গুনাহ, এই জুলুমাত অন্ধকারের সমাজে আমরা হাবুডুবু খাচ্ছি। কিভাবে জান্নাতে যাব? এই জন্য নবী নামক একটা লাইট, নূর, আলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে পাঠিয়েছেন। অতএব এই দুনিয়াতে যদি নবী নামক এই নূরকে, আলোকে যদি আমরা আদর্শ বানাই, আমাদের জীবনের সাথী বানাই, নবীকে যদি আমরা আইডল বানিয়ে উনার আদর্শ তরিকাকে ফলো করি, তাহলে নবী নামক এই লাইট আলো দিয়ে যেই জান্নাতে আমাদের বাড়ি ছিল, আমাদের আসল বাড়ি জান্নাতে সোজা চলে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে পাঠিয়েছেন আমাদেরকে জান্নাত দেখাইবার জন্য। নবী আসার আগে আমরা জান্নাতে কিভাবে যাব জানতাম না, আল্লাহকে চিনতাম না, ভালো মন্দ সত্য মিথ্যা যাচাই বাছাই করার যোগ্যতা ছিল না। নবীর মাধ্যমে আমরা সেইগুলো পেয়েছি। এই জন্য আমরা সবাই খুশি। আসমান খুশি, জমিন খুশি, মানব খুশি, দানব খুশি, কীটপতঙ্গ সব খুশি। কারণ নবীর এই ইসলাম আদর্শ, ইসলাম হলো শান্তির ধর্ম। নবীকে শান্তির বার্তাবাহক, শান্তির দূত হিসাবে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। অতএব এই নবীর ইসলাম এবং নবীর শরীয়ত, কোরআন সুন্নাহ যদি পৃথিবীতে বাস্তবায়িত হয়, কার্যকর হয়, মানুষ যেমন শান্তি থাকবে, দানবও শান্তি থাকবে, পাখিগুলো শান্তি থাকবে, প্রাণীগুলো শান্তি থাকবে। কারণ ইসলাম এমন একটা সার্বজনীন ইসলাম ধর্ম, এটা মানার মধ্যে সমস্ত মখলুকাতের জন্য শান্তি তার মধ্যে নিশ্চিত করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা ইসলাম বুঝি না, জানি না, ইসলামকে বুঝার চেষ্টা করি না। এই জন্য আমরা ইসলামকে আতঙ্ক মনে করি। কারণ ইসলামের যিনি সারে প্রণেতা, ইসলাম যিনি নিয়ে আগমন করেছেন, তিনি নিজেই কি শান্তির বার্তা বাহক হিসাবে এই মাসের মধ্যে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে। নবীকে যদি ভালো না বাসি, তাহলে ঈমানদার হওয়া যাবে না। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাদিসের অর্থ হলো, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, আমি নবী তোমার পিতা মাতা থেকে, তোমার সন্তানাদি থেকে, তোমার সব কিছু থেকে আমি বেশি মহব্বতের বস্তু না হব, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। যেই মাত্র আল্লাহর নবী বলেছেন, উপস্থিত মজলিসে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, লা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, আমি ঘোষণা দিলাম আমি আমার সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবী, আপনি বলেছেন যতক্ষণ পর্যন্ত পিতামাতা, সন্তানাদি, আমার সহায় সম্পদ সব কিছু থেকে ভালো যদি বেশি না বাসি, আমি ঈমানদার হতে পারবো না। আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে আমি আমার আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্থাৎ আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে পিতামাতা ছাড়তে হলে ছেড়ে দিব,
ভালোবাসার প্রমাণ দেখাবো। আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে স্ত্রী ছাড়তে গেলে স্ত্রীকে ছেড়ে দিব, আপনার ভালোবাসার প্রমাণ দেখাবো। আপনার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আমার উষ্টি গুষ্টি পাড়া প্রতিবেশী ছাড়তে হলে সব ছেড়ে দিব, আপনার ভালোবাসার প্রমাণ দেখাবো। উমর বলেন, ইল্লা মিন নাফসি, তবে নবী গো, আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। নবী, যেই ক্ষেত্রে আপনার পক্ষে থাকতে গেলে, আপনার দিন শরীয়ত ইসলাম মানতে গেলে আমার প্রাণ নাশের সম্ভাবনা আছে, শক্ত আঘাত পাওয়ার সম্ভাবনা আছে, এই ক্ষেত্রে আপনি নবীকে আমি ছেড়ে দিব, আমি আমার জীবন বাঁচিয়ে চলে যাব। এই কথা যখন উমর বললেন, তখন আল্লাহর নবী বলেন, ফাকাল আলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, উমর, ওই সত্তার কসম দিয়ে বলি যার হাতে একদিন আমার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আল্লাহ নবী বলেন, ফাকাল আলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। উমর, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার স্ত্রী, এমন কি তোমার জীবন থেকেও আমি নবী যতক্ষণ বেশি মহাব্বতের বস্তু না হব, আমি আল্লাহর কসম দিয়ে বলি তুমি ঈমানদার হইতে পারবে না। যেই মাত্র আল্লাহর নবী বললেন, বুখারীর হাদিস, সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু আবার বললেন, আল আন, এখন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আমি ঘোষণা দিলাম আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র উমর এই কথা বলেছেন, সাথে সাথে আল্লাহর নবী বলেন, ফাকাল ইয়া উমারু তাম্মা ঈমানুকা, উমর রে, আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে তোমার ঈমান শতভাগ পরিপূর্ণতা লাভ করেছে। কন্যা সুবহানাল্লাহ। এবার বুখারীর দুইটা হাদিস আপনারা শুনলেন। প্রথম হাদিসে নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তানাদি, তোমার সহায় সম্পদ, উষ্টি গুষ্টি পাড়া প্রতিবেশী সব থেকে বেশি ভালো না বাসলে তোমরা ঈমানদার হবে না। এই কথা বলার পরে উমর দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি, কারণ আপনি বলেছেন ভালো না বাসলে নাকি ঈমানদার হওয়া যাবে না। নবী, ভালো না বাসলে ঈমানদার না হইলে কেমনে জান্নাতে যাব? অতএব আমি ঘোষণা দিলাম আমি স্ত্রী থেকে, পিতামাতা থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, সন্তানাদি থেকে, সব কিছু থেকে ভালোবাসি, তবে আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না। এবার নবী বলছেন, উমর, তুমি যদি তোমার জীবন থেকেও বেশি ভালো না বাসো, ঈমানদার হতে পারবে না। এবার উমরও বলল, ওগো নবী, আমি ঘোষণা দিলাম এই মুহূর্তে আমার জীবন থেকেও আপনাকে বেশি ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবীকে সব কিছু থেকে বেশি ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ অংশ। এই আমার কথা বুঝেননি? অর্থাৎ পিতামাতা থেকে, সন্তানাদি থেকে, স্ত্রী থেকে, ব্যবসা বাণিজ্য থেকে, বাড়িঘর থেকে, সব কিছু থেকে, এমনকি নিজের জীবন থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা হলো ঈমানের দাবি, এটা হলো ঈমানের অবিচ্ছেদ অংশ। কিন্তু আমার ভাইয়েরা, আজকাল আমাদের দেশে নবীকে ভালোবাসার দাবি অনেকেই করে, কিন্তু কাজে নবীকে ভালোবাসার প্রমাণ দেখাইতে পারে না। নবীর নামে কটূক্তি করা হয়, নবীকে লম্পট বলে, নারী লুবি বলে, শিশু দর্শনকারী বলে, এইরকম গালিগুলোজ করে এবং ধর্ম অবমাননা করে। কিন্তু এমনও মুসলমান আছে তার বুকটা কোনোদিন কাঁপে না, নবীর জন্য দরদ লাগে না, তার সামনে এত বড় কথা নবীকে বলে একটু প্রতিবাদের শুরু সে কোনোদিন কথা বলে না।
এমনকি তার দিলের মধ্যে একটু রেখাপাতও করে না, এমন মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনুন, কথাগুলো ভুল বুঝবেন না। হাদিসে বলা হয়েছে আজকাল আমাদের নবীর বিরুদ্ধে গালিগুলুজ করা হয়, নবীর বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা হয়, কিন্তু তার কোনো বিচার নাই। তার বিরুদ্ধে মামলা করলেও কি মামলা নেওয়া হয় না। কিন্তু একজন মানুষের মূর্তি, ভাস্কর্য, মুরাল, এটার মধ্যে কোনো আত্মা নাই, দেহ নাই, যে মূর্তির সাথে ইসলামের চিরন্তন দ্বন্দ্ব, যে মূর্তি মিটিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমাদের মুসলিম জাতির পিতা নিজের হাতে মূর্তিকে ইব্রাহিম নবী ভেঙেছেন, এবং মূর্তি কাবা শরীফ থেকে আল্লাহর নবী মূর্তিগুলাকে নিজের হাতে ভেঙেছেন। যে মূর্তির সাথে এত সংঘাত, এমন মূর্তির সঙ্গে আমাদের মুসলমান নামধারী অনেক মানুষের প্রেম ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, একজন মানুষের হইতে পারে উনি একজন সম্মানিত ব্যক্তি, কিন্তু এই লোকটার মূর্তি জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা স্কুলের মধ্যে, প্রত্যেকটা সরকারি স্থাপনার মধ্যে, মন্ত্রী পরিষদের কার্যালয়ের মধ্যে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে, স্পিকারের কার্যালয়ের সামনে, এমনকি আপনার কি রাষ্ট্রপতির কার্যালয়ের সামনে, বিদেশি দূতাবাসের সামনে, রাস্তার মোড়ে মোড়ে হাজার হাজার হেক্টর জমি নষ্ট করে এইরকম মূর্তি বানানো হয়। মূর্তির বিরুদ্ধে কথা বলতে দেরি হয়, ওই লোকের বিরুদ্ধে কথা বলতে দেরি হয়, সাথে সাথে গ্রেপ্তার হয়ে যায়, 12 বৎসরের জেল হয়ে যায়। এমনকি সংবিধানের 4th অনুচ্ছেদে আছে তার যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কিন্তু নবীর ব্যাপারে কটূক্তি করা হলে, নবীকে গালি দিলে, নবীকে কথা বললে কোনো দিন তার ব্যাপারে কোনো অ্যাকশনে যাওয়া হয় নাই। এমন হয়েছে কি হয়েছে না? আরো জুড়ে বলে, হয়েছে কি হয়েছে না? কিন্তু আমার ভাইয়েরা মনে রাখবেন, এই কাজগুলোর দ্বারা বোঝা যায় আমার অন্তরে নবী থেকেও আমার বাবার মহাব্বত বেশি। এই জন্য বাবার বিরুদ্ধে কথা বললে আমি মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে, আধা ঘন্টার মধ্যে গ্রেফতার করি, যাবজ্জীবন জেলের ব্যবস্থা করি। কথা বলবে দূরের কথা, একটু আওয়াজ করতে পারে নাই। কিন্তু ওই নবীর ব্যাপারে অনেক কথা বলা হয়, কিন্তু মামলা করেও এই সমস্ত নাস্তিক বলাগারদেরকে গ্রেফতার করানো যায় নাই। কথা ঠিক না বে ঠিক?